ভারত যদি গণ্ডগোল হয় তাতে আমাদের জন্য ক্ষতি। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যদি আমার সাথে সম্পর্ক যদি ভালো রাখে, যেরকম তার জন্য লাভ, আমি যদি তার সাথে সম্পর্ক বজায় রাখি কিন্তু আমার জন্য লাভ। বিজেপি সরকার হচ্ছে দেশের কট্টরপন্থী হিন্দুত্ববাদী, তারা মুসলমানদের খুবই অত্যাচার করে। এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের নির্বাচনটা এত আগ্রহ কেন? ওই দেশে বাংলাদেশের সরকার প্রধানের কিন্তু আছে। মেন সমস্যা হলো ভারত হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সে বড় হোক আর ছোটো হোক, সে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যদি একটা শৃঙ্খলা যদি বজায় থাকে, একটা যদি শান্তিপূর্ণ যদি নির্বাচন হয়, যদি শান্তি যদি থাকে, তাহলে পার্শ্ববর্তী যে কটা রাষ্ট্র আছে এই কটা রাষ্ট্র কিন্তু শান্তিতে থাকে। আর যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের ভিতরে যদি উচ্ছৃঙ্খল যদি থাকে, তাহলে আমার বাংলাদেশের ভিতরেও কিন্তু উচ্ছৃঙ্খল থাকে। কিন্তু তার জন্যে আমরা চাইতেছি বাংলাদেশের থেকে ভারতের যেটা নির্বাচন, এই নির্বাচনটা সুস্থ সফল ও শান্তিপূর্ণভাবে হোক, সেটা আমাদের জন্য মঙ্গল, ভারতের জন্য মঙ্গল। কিন্তু আমার পাশের বাড়িতে মারামারি লাগছে, কিন্তু আমার বাড়িতে কিছু হয়নি, এটা কিন্তু ভুল ধারণা। পাশের বাড়িতে যদি একটা মার্ডার হয়, আমিও কিন্তু একটু হলেও হয়রানির শিকার হবো যে এটা কেন এই ধরনের ঘটনা হলো, আপনারা কী করছেন, আপনারা কী নিয়ে বাঁচছে, কী হয়েছিল, ঝামেলাটা কী। কিন্তু এটা আমার একটু হলেও কৈফিয়ত দেওয়া লাগবে, কারণ আমার পার্শ্ববর্তী ভারতীয়। যদি অন্য রাষ্ট্রে কেরকাঞ্জাল দুর্ঘটনা হয়, তাহলে আমারও ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই বাংলাদেশটা ঝুঁকিপূর্ণ একটু পড়ে। যে আমার সংসারে যদি লবণ না থাকে, মরিচ না থাকে, চাল না থাকে, তাহলে পাশাপাশি আরেকটা ঘর থেকে উদ্ধার আনিয়ে সেই দিনটা চালায়। তো আমরা মনে করি যদি আমাকে যেটা না থাকবে এটা ভারত থেকে এবং পাশাপাশি রাষ্ট্র এইটা আনি, আবার ভারতের যেটা না থাকে সেটা আমাকে এই বাংলাদেশ থেকে নেয়। এইভাবে বদলে দিয়ে আমরা এই বাংলাদেশ চলছে। 10 টাকা টান পরে ভারত থেকে আইন না কিছু একটা মানে চাউল খাইতে পারি, পেঁয়াজ খাইতে পারি, রসুন খাইতে পারি, মানে ভালো থাকলে ভালো। তার ভারতের লাগে যে এই জন্যই আমাদের ভারতেরটা যদি না থাকে আমাদের থেকে নিতে পারে। ভারতের এই কোনো রাজনীতি হট্টগোল গণ্ডগোল না হয়, ভারত যদি গণ্ডগোল হয় তাতে আমাদের জন্য ক্ষতি। পার্শ্ববর্তী রাষ্ট্রে যদি গ্যাঞ্জাম হয় তাতে আমাদের গায়ে একটু ব্যথা লাগবে। সেই জন্য ভারত জানি সুস্থ ভালোভাবে নির্বাচনটা হয়, এইটাই আমরা চাই। অত্যাচার হলে তো আমাদেরও ক্ষতি হবে, মানে অত্যাচার না হওয়াটাই ভালো। আমি তো মনে করি সুপ্রিম করে থাকবো। ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের এতটুকুই আগ্রহ যে যাতে শান্তি থাকে, পার্শ্ববর্তী রাষ্ট্র দুই রাষ্ট্র যেন এক মিলভাবে থাকে। কারণ এদেশে তো অনেক হিন্দু আছে, কিন্তু আমাদের দেশের লোক এদেশের হিন্দুকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে, যে হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে যাতে দেশ কীভাবে গড়া যায় সেই আশায় সেই চেষ্টায় থাকে। এদেশে তো এখনও কোনো মুসলমান হিন্দুর উপর কোনো আক্রমণ করে নেই, আর করবেও না, কারণ আমরা হচ্ছি মুসলমান। আমরা আক্রমণ আগে করি না, আর আমরা করতেও পারি না। ভারতের নির্বাচন যদি সুষ্ঠু হইতো তাহলে এই ভারতে মসজিদগুলা ভাঙ্গা পড়তো না, মুসলমানের ওপর আঘাত আসতো না। আবার এমনও শোনা যায়, দেখি আমরা যে নাকি ভারত থেকে 40 কোটি মুসলমান বাংলাদেশে বের করে দিবে। তো নির্বাচন সুষ্ঠু হলে আমাদের জন্য অনেক অনেক ভালো হয় আর কি। উনি বলছে যে আমি মুসলমানদের ভোটে বিজয়ী হয় নাই, এই জিনিসটা দেখিয়ে তারপরে দেখাইতেছে যে মুসলমানদের বাড়িঘরের মধ্যে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে মারামারি হচ্ছে, তারা বিভিন্ন মুসলমানদের বাড়িঘর ভাঙতেছে, বিভিন্ন মুসলমানদেরকে আঘাত করতেছে। এই জিনিসটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখে আমি খুব আপসেট। আসলে সত্যি যদি এটা হয়ে থাকে তাহলে দেশের পরিস্থিতি খুব খারাপ হবে। ভারত বাংলাদেশ আমরা দেশ স্বাধীনের পরের থেকে আমরা পরস্পর ভাইয়ের মতো আমরা চলাফেরা করি। ভারতের নির্বাচনটা এত আগ্রহ কেন? ওই দেশে বাংলাদেশের সরকার প্রধানের কিন্তু আছে, আজ হোক কাল হোক তিনি যদি আসেন তাহলে ভারত কি বাংলাদেশের প্রতি কোনো সত্যতা করতে পারবে? মনে করি যে ওই দেশে বাঙালি যারা আছে আশা করি কেউ ক্ষতি হবে না। পশ্চিমবঙ্গ নির্বাচনে বাংলাদেশে বিজেপি আসাতে আমাদের খুব একটা মনে হয় ক্ষতির সম্মুখীন হবে, কারণ আমাদের বিজেপি সরকার হচ্ছে দেশের কট্টরপন্থী হিন্দুত্ববাদী, তারা মুসলমানদের খুবই অত্যাচার করে। মমতা ব্যানার্জি থাকাকালীন
বাংলাদেশের মুসলমান বা পশ্চিমবাংলার মুসলমান, ভারতের মুসলমান খুব শান্তিপ্রিয় ছিল। কিন্তু এখন দেখেন নির্বাচনে ওরা জিতার পর থেকেই হট্টগোল শুরু করছে, বল্টু যাদের দোকান ভাঙা শুরু করছে, মানুষের অত্যাচার শুরু করছে। ভবিষ্যতে তো মনে করেন এটা ওরা বড় দেশ, ওরা প্রভাবশালী, বিশ্বের চতুর্থ পরাশক্তি। সেক্ষেত্রে আমাদের জন্য খুবই খারাপ হইতে পারে। ওদেরকে জানানো দরকার যে এটা আমাদের উপর যাতে হামলা টামলা বা বাংলাদেশ সীমান্তে কোনো হামলা টামলা না করে, মুসলমানের প্রতি অত্যাচার যাতে না করে, আমাদের সরকার থেকে এটা অনুগ্রহ জানানো দরকার। এটাকে কেন্দ্র করে এই দেশের মধ্যে একটা গোষ্ঠী কিছু একটা ফায়দা নেওয়ার চেষ্টা করবে, এক পক্ষ দাঁড়িয়ে যাবে এবং কি কঠিন আন্দোলন সংগ্রামে ডাক দিবে এবং এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো আসতেছে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই সম্পর্ক ধরে রাখা সুট আপ হবে। যখন তারা মুসলমানদেরকে একটা সংখ্যালঘু হিসাবে আখ্যা দিয়ে তাদের উপর নির্যাতন করবে, এই দেশেও যারা সংখ্যালঘু আছে এটার বিপরীতে তাদের উপরে একটা অ্যাটাক আসবে বা তাদেরও ক্ষয়ক্ষতি হবে এবং তাদের সম্পর্ক ওই দেশের সাথে আস্তে আস্তে সম্পর্ক বাড়ার চেয়ে আরো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দিদির পরে যে আসছে, দিদি যেরকম ধরেন বাংলাদেশের সাথে সম্পর্ক ছিল, আমি মনে করি এখন যে আইছে সেও বাংলাদেশের সাথে একই ধরনের সম্পর্ক রাখবে, একই ধরনের সম্পর্ক বজায় রাখবে। কারণ আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সে যদি আমার সাথে সম্পর্ক যদি ভালো রাখে, যেরকম তার জন্য লাভ, আমি যদি তার সাথে সম্পর্ক বজায় রাখি কিন্তু আমার জন্য লাভ। যে ভারত আমাদেরকে ছাড়া চলতে পারবে না, পারবে। ভারত আমাদেরকে ছাড়া অন্যান্য রাষ্ট্র আছে তাদের সাথে চলতে পারবে। আমরা কি ভারত ছাড়া চলতে পারবো না? পারবো, কিন্তু অন্যান্য রাষ্ট্রের সাথে চলতে পারবো। কিন্তু মানুষ কেন পাশের বাড়ির সাথে পাশের বাড়ির সম্পর্ক বজায় রাখে? পাশের বাড়ির সাথে পাশের বাড়ির সম্পর্ক কেন বজায় রাখে? বিপদ আপদ দেয়া দেখে, দুঃসময় সুসময় পাশের বাড়ির কিন্তু কাজে লাগে আগে। কিন্তু আত্মীয়র থেকে কিন্তু পাশের বাড়ির লোকজন কিন্তু বেশি আত্মীয়। এইদিকে বজায় এই চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা বজায় রাখাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা যদি ভারত যদি না রাখে তাহলে এটা আমাদের করার কিছু নাই।